আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা আগামীকাল থেকে শুরু। দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সোমবার থেকে দেশের 64 জেলার 100টি উপজেলা এবং পৌরসভায় পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানাবো, যাত্রাবাড়িতে উগ্রবাদী সন্দেহে আটক 6 জন রিমান্ডে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার দেখানোর পর পুলিশের আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, তারা দেশজুড়ে বিভিন্ন পতাকা সংবলিত কার্যক্রম করছিল এবং তারা দেশকে একটি উগ্রবাদী সংগঠনের পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়। এদিকে ঢাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহরম গ্রেপ্তার। রাজধানীর কারণ বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোহরম 30কে গ্রেপ্তার করেছে র্যাব 2 আজ। র্যাব 2 এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবিন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, জুলাই নিয়ে মন্তব্য। কুষ্টিয়ায় অভিনেত্রী শাওন-সহ 6 জনের বিরুদ্ধে থানায় মামলা। জুলাই গণ-অভ্যুত্থানে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও এবং পোস্টের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি থানায় লিখিত অভিযোগ করেছে। এতে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন-সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ। দেশের বেসরকারি এয়ারলাইন্স সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এই ঘটনার পর চট্টগ্রামগামী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ দুপুরে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহরম গ্রেপ্তার। রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোহরমকে আটক করেছে র্যাবের সদস্যরা। র্যাব 2-র পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে দেশজুড়ে যারা আতঙ্ক সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা নস্যাৎ করতে যারা বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়েছে। র্যাবের সদস্যরা আসলে তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়। দেশের মধ্যে যেন কোনো চাঁদাবাজি, রাহাজানি, কোনো সন্ত্রাসী আর থাকতে না পারে, সেজন্যই ব্যবস্থা গ্রহণ করছে র্যাবের সদস্যরা। র্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে রাজধানী ঢাকার কারণ বাজারে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করেছি। এর আগে তিনি অস্ত্র, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো ঘটনা নেই যে ঘটনাগুলো বর্তমান সময় ঘটছে না। এসব ঘটনায় আমরা তাদেরকে আসলে আটক করেছি। আটককৃতদেরকে তারপর ধরে নিয়ে থানায় নেওয়া হচ্ছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তবে দুঃখজনক ব্যাপার একটি, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে এই ধরনের অপরাধীদেরকে কষ্ট করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরলেও কিছু কিছু বিচারক রয়েছেন, তারা টাকা খেয়ে এদেরকে ছেড়ে দিয়ে থাকেন। এসব বিচারকরা আসলে এমন এক ধরনের সন্ত্রাসী, তারা মূলত যারা এই ধরনের মাদক কারবারি বা সন্ত্রাসী আছে, আমি মনে করি এইসব বিচারকরা এদের থেকেও বড় সন্ত্রাসী। যদি আইন শৃঙ্খলা বাহিনীরা এসব সন্ত্রাসী, চাঁদাবাজ যারা আইনজীবী রয়েছে তাদেরকে আটক করত, তাহলে হয়তোবা এই সন্ত্রাসী বাংলাদেশে কিছুটা হলেও কমতো। কারণ এরা টাকা খেয়ে এদেরকে ছেড়ে দিয়ে থাকে। তাই
বাংলাদেশে আসলে ন্যায় বিচার পাওয়া অত্যন্ত কঠিন। কেউ কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করে তারপর জেলখানায় ঢুকে বেরিয়ে যায়। জুলাই নিয়ে মন্তব্য কুষ্টায় অভিনেত্রী শাওন সহ 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও পোস্টের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এস এম সুইট। লিখিত অভিযোগে এস এম সুইট উল্লেখ করেছেন, জুলাই যুদ্ধে প্রায় 400-র বেশি মানুষ শহীদ এবং 30,000-এর বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও ফ্যাসিস্টের দোসরেরা তারা জুলাই নিয়ে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন কটু কথা বলতে শুরু করেছে, তাই তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। এ মামলায় তদন্ত করা হবে এবং অচিরেই শাওনসহ যেসব ধান্দাবাজ পাবলিক রয়েছে যারা শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে বরং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কথাবার্তা বলছে, এদের বিরুদ্ধে এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ঘটনায় আসলে এখন সবাই ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছে। শাওনের মতো একজন নর্তকী, তিনি বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য নতুন নতুন ফন্দি ফিকির আটছে। তার বিরুদ্ধে আসলে এখনই সবাইকে গুরুতরভাবে কার্যক্রম গড়ে তুলতে হবে, তা না হলে তারা দিন দিন আরো সহভাগীদের মতো এগিয়ে যাবে এবং দেশের জুলাই গণ অভ্যুত্থানে আরো হাস্যরসাত্মক কার্যক্রম চালাতে সাহস পাবে। যাত্রাবাড়িতে উগ্রবাদী সন্দেহে আটক 6 রিমান্ডে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফৌজদারি কার্যবিধি 54 ধারায় গ্রেপ্তার দেখানোর পর তাদেরকে আসলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রিমান্ডের আবেদন করার পর সেটি মঞ্জুর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আসলে তারা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে কালেমা খচিত সংবলিত যে পতাকাগুলো দেখা যাচ্ছে, সেই পতাকাগুলো তারা মূলত লাগিয়েছিল এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ ব্যবহার করে তারা পতাকা বিক্রি করার মাধ্যমে মূলত বাংলাদেশের বর্তমান যিনি সরকার প্রধান বা তারেক রহমান রয়েছে তাকে একজন জঙ্গি প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সারা বিশ্বের বুকে এসব দুষ্টচক্রের সন্ত্রাসীরা তারা মূলত এসব সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা ইতিমধ্যে এদেরকে শনাক্ত করে তারপর গ্রেপ্তার করেছে। যারা মূলত এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আসলে ধরে ধরে এরপর আটক করা হচ্ছে, যাতে করে তারা দেশের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রমূলক কার্যক্রম আর ছড়াতে না পারে। সেজন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে তারা ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পুরো পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সবকিছু খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তবে দেখা যাক শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যায়, অর্থাৎ এসব উগ্রবাদীদেরকে সরকার শেষ পর্যন্ত কি করে। তবে এদেরকে কোনোভাবেই ছাড়া উচিত নয়, কারণ তারা ইসলামের বিভিন্ন বিষয়কে ব্যবহার করে জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করে বাংলাদেশটার ধ্বংস করতে চাইছে। এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কাল থেকে শুরু। দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা দাবিতে সোমবার থেকে দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি পালন করবে দলটি। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক শারজিস আলমের সময় দলের যুগ্ম সদস্য সচিব আলিয়া হাসান জুনায়েদ, আতাউল্লাহ, মাইন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শারজিস আলম বলেন, 2025 সালের দলের আত্মপ্রকাশের পর 25শে জুলাই দেশের 64 জেলা শহরে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা দাবিতে জুলাই পদযাত্রা 2026 পালন করা হবে এবং সে উপলক্ষে ইতিমধ্যেই তারা কার্যক্রম শুরু করেছে, যাতে করে ভবিষ্যতে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে পারে। সেই
সেই ব্যাপার নিয়ে তারা মূলত কার্যক্রম শুরু করেছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা মূলত এগিয়ে যেতে চায়। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা মূলত নতুন করে একটি সমৃদ্ধির ও সুন্দর এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাইছে। তাই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই উদ্বিগ্ন। তবে তারা এখন বিষয়গুলো নিয়ে খুবই আন্তরিকতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা সারা দেশে যে ধরনের আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং বিএনপি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং সেগুলো যেহেতু এখন বাস্তবায়ন করছে না, তাই সরকারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে তারা। ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারপর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।